প্রশ্নের লাইন ধরে আমরা লিখতে পারি, এটা দেখো হোয়েন থেকে লিখতে পারি। যখনই আমরা হ্যাড দেখতে পারবো, হ্যাডের পরে সবসময় ভার্বের। ইংলিশটা বাকি সাবজেক্টের থেকে সত্যিই আলাদা, তার কারণ হচ্ছে বাকি সাবজেক্ট আমাদের মুখস্থ করে লিখতে হয়। এখন আবার ডিড বসলে ডিডের পরে সবসময় ভার্বের যে লাইনটা বলবে টেক্সটে সেই লাইনটা খুঁজবো। আমাদের 5টা লেসন ছিল, তার মধ্যে 3টে লেসন হয়ে গেছে। আজকে 2টো লেসনের অ্যাক্টিভিটি, যেটা প্রশ্ন উত্তর, তাই তো, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো সেগুলো আমরা সুন্দর করে দেখব, এবং তার সাথে ট্রু ফলস থাকবে। আরো যে সমস্ত টেক্সচুয়াল জিনিস রয়েছে, গ্রামার বাদে, গ্রামার আর রাইটিং বাদে, সেগুলো আমরা দেখব। দেখো আজকে আমরা লেসন 11 এবং লেসন 12, এই দুটো লেসন খুব ভালো মতো বুঝবো। সবাই মন দাও। দেখো প্রথম আমাদের কি আছে, আমাদের লেসন 11তে দ্য ব্লাইন্ড বয়, অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। তাহলে 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? আচ্ছা, ইন দ্য পোয়েম আই রেফার্স টু, আই মানে এখানে কি বলা হচ্ছে? আই মানে কি? দ্য ব্লাইন্ড বয়। এখানে আই মানে ব্লাইন্ড বয় নিজেকে বলছে। তারপরে দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিং অফ, কিসের কিসে এনজয় করতে পারে না? তাহলে সাইট মানে দৃশ্য, মানে কোনো একটা দৃশ্য দেখার যে আনন্দ, সেটা সে উপভোগ করতে পারে না, কারণ সে দেখতে পায় না। তো দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ইটস শেপ, সূর্যটাকে সে কিভাবে অনুভব করে? তার ওয়ার্মথ, উষ্ণতা। দ্য বয় ইজ, ছেলেটা কেমন? হ্যাপি, সে দুঃখী নয়, তাই না? সে ব্লাইন্ড হতে পারে কিন্তু সে হ্যাপি। কিন্তু মানুষ যখন এসে তাকে বলবে ইস বেচারা চোখে দেখতে পায় না, তখন সে দুঃখী। তো সেই জন্য সে বলছে যে আমাকে এসে এরকম বেচারা কেউ বলো না, ঠিক আছে? কারণ আমি তো জানি না আনন্দটা কি, মানে ওই মানে দৃশ্যের সেই আশীর্বাদটা কি, সুন্দর দৃশ্য দেখে কিরকম ফিল হয় সেটা তো আমি জানি না। তো যেটা আমি জানি না সেটাতে আমার দুঃখ নেই। তুমি যদি আমার উপর সহানুভূতি দেখাও তাহলে আমি কিন্তু দুঃখ পাবো। তাই আমি হ্যাপি, কারণ আমি আমার রাজত্বে আমিই রাজা। পড়েছি না টেক্সটটা? টেক্সটে সুন্দর করে বোঝানো হয়েছে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আচ্ছা তাহলে দেখো আমাদের টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে বসাতে হবে। টেক্সটের জিনিস আমাদের ইংলিশটা বাকি সাবজেক্টের থেকে সত্যিই আলাদা, তার কারণ হচ্ছে বাকি সাবজেক্ট আমাদের মুখস্থ করে লিখতে হয়। ইংলিশে মুখস্থ করার কিচ্ছু নেই। ইংলিশটা পড়বো, যে লাইনটা বলবে টেক্সটে সেই লাইনটা খুঁজবো, সেই লাইনটা বসিয়ে দেবো। প্রশ্ন উত্তর টেক্সটের লাইনই প্রশ্ন উত্তরে আসবে, শুধু প্রশ্নের লাইন ধরে উত্তর লেখাটা শিখতে হবে। মুখস্থ কিছু করার নেই, শুধু আমাদের সঠিক গ্রামারটা শিখতে হবে আর টেক্সটটাকে ভালো করে পড়তে হবে, জানতে হবে এই লাইনটা টেক্সটে কোথায় আছে, এবং সেই লাইনটা বসানোর আগে তার আগে পরে একটু ভার্বটাকে দেখে নিতে হবে যে কোন ভার্বটা ঠিকঠাক করে বসবে। দ্য পুয়ার ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ সাইট, মানে পুয়ার ব্লাইন্ড বয় জানতে চায় যে দৃশ্যের আশীর্বাদটা কি। দৃশ্যের আশীর্বাদ মানে আমি সেই বলেছিলাম যে কোনো একটা সুন্দর জিনিস দেখে আমাদের মন ভালো হয়ে যায় না, এটাই দৃশ্যের আশীর্বাদ। দ্য ব্লাইন্ড বয় ফিলস দ্য ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট, তাহলে সে পার্থক্য কি করে তৈরি করে? সে যখন ঘুমায় তখন কি রাত, আর সে জেগে থাকলে সেটা কি দিন। দ্য বয় অফেন হেয়ার্স মর্নিং, এই মর্নিং মানে দুঃখ, অ্যাবাউট হ্যাপলেস উ, এটা সে শুনতে পায়, সবাই তাকে এরকমটা বলে। দ্য বয় ডাজ নট ওয়ান্ট হিজ ড্যাশ টু বি ডেস্ট্রয়েড, চিয়ার অফ মাইন্ড। দ্য বয় ডাজ নট ওয়ান্ট হিজ মানে কখনোই সে চায় না তার মাইন্ডের চিয়ারনেস নষ্ট হয়ে যাক, আনন্দ। তাই চিয়ার অফ মাইন্ড টেক্সটেই আছে, একদম টেক্সটের লাইন কিন্তু এগুলো, হ্যাঁ মুখস্থের দরকার নেই, শুধু টেক্সটে আমরা জেনে রাখবো। আর যখন থিঙ্ক দিয়ে প্রশ্ন করবে, এই থিঙ্ক দিয়ে প্রশ্ন করলে কিন্তু তোমাকে নিজে থেকে লিখতে হবে, ওটা কিন্তু তুমি টেক্সটে পাবে না। হুম ডু ইউ থিঙ্ক দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু? দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু দ্য লিসেনার্স, কার সাথে কথা বলছে? যারা শুনছে বা যারা পড়ছে তাকে। এখানে বলছে ব্লাইন্ড পার্সন আর পার্সন উইথ ভিশন। ব্লাইন্ড মানে যে অন্ধ, তাহলে অন্ধ বাচ্চা আর একটা হচ্ছে যে দেখতে পায়, বাচ্চা নয় মানে অন্ধ মানুষ আর যে দেখতে পায়, তাদের দুজনের মধ্যে তফাৎ দেখো। 24 আওয়ার্স নাইট, তাহলে যে দেখতে পায় না তার কাছে 24 ঘন্টাই রাত, কিন্তু 24 আওয়ার্স অফ ডে অ্যান্ড নাইট, যারা দেখতে পায় তাদের কাছে 24 ঘন্টার মধ্যে দিন রাত দুটোই রয়েছে, আর যে দেখতে পায় না তার কাছে 24 ঘন্টাই তো রাত। তারপরে দেখো ফিলস ইট ওয়ার্মথ, সূর্যকে দেখে সে তার কি উষ্ণতা অনুভব করে। আর সিজ দ্য সান, সে সূর্যকে দেখতে পায়, অ্যান্ড ফিলস ইটস ওয়ার্মথ, এবং তার উষ্ণতাটা অনুভব করতে পারে। তাই তো, এগুলো আমাদের টেক্সটেই রয়েছে, টেক্সটে রয়েছে, কিন্তু টেক্সট পড়ে বুঝে এগুলো নিজে থেকে লেখারই চেষ্টা করতে হবে। এনি টাইম প্লেজ অর স্লিপস, সে যে কোনো সময় খেলতে পারে বা ঘুমাতে পারে, তাই না? তার কাছে সবসময় রাত। আর যারা দেখতে পায় প্লেজ ডিউরিং ডে অ্যান্ড স্লিপস অ্যাট নাইট,
দিনের বেলা খেলে আর রাতের বেলা ঘুমায়, তাদের নির্দিষ্ট টাইম থাকে, এই সময়টা দিন এই সময়টা রাত, যেমনটা আমাদের কাছে। কিন্তু অন্ধ বালকের কাছে সেরকম কোনো ব্যাপার নেই। ডাজ নট রিয়েলাইজ দ্য লস অফ সাইট, মানে সে অনুভব করতে পারে না যে আমি যে এই জিনিসটা দেখতে পাচ্ছি না তাতে আমার কতটা কি দুঃখ হচ্ছে, সে সেই দুঃখটা অনুভব করতে পারে না, বুঝতেই পারে না, কারণ সে তো দেখেইনি কখনো, তাই না? আর রিয়েলাইজ দ্য লস অফ সাইট, আর যার চোখ রয়েছে যে দেখতে পায়, সে যদি সুন্দর একটা জিনিস দেখতে না পারে তাহলে তার একটা অনুভূতি হয় যে ইস আমি ওটা দেখতে পারলাম না, মিস হয়ে গেল, তাই না? বুঝতে পেরেছি আমরা এটা। হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক, কি হবে, কি হবে যদি সে দ্বিতীয়বার আবার জেগে ওঠে? ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক ইট উড মিন ডে ফর হিম, জেগে উঠলে তার কাছে দিন, নো ম্যাটার ইফ ইটস ডে অর নাইট। হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স, পেশেন্স মানে ধৈর্য, বিয়ার মানে সহ্য করা, তাহলে ব্লাইন্ড বয় সহ্য করে ধৈর্যের সাথে, কি সহ্য করে? দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স দিস ইরিপেয়ারেবল লস, যে লসটা কখনো পূরণ করা যাবে না, ইরিপেয়ারেবল লসটা সে ধৈর্যের সাথে সহ্য করে, অফ হিজ লাইফ, তার জীবনে, দ্য সাইট হুইচ হি নেভার হ্যাড, এবং সেই সাইটটা যেটা সে কখনো দেখেইনি, তো সেই নিয়ে যদি কেউ তাকে কিছু বলে সেটা তাকে সহ্য করতে হয়, সে আর কিছু করতে পারে না, ধৈর্যের সাথে তাকে সহ্য করতে হয়। বিষয়টা বারবার একই কনসেপ্ট, যে আমি তাজমহল দেখছি, আমার ভালো লাগছে দেখে, এবার আমি মনে করছি ও ব্লাইন্ড, ও দেখতে পাচ্ছে না, হায় রে বেচারা, মনে হচ্ছে ও দুঃখী, কিন্তু ও দুঃখী নয়, কারণ ও কখনো দেখেইনি তাজমহল, তাহলে ওর দুঃখ কোথায়? কিন্তু আমি যদি তার কানের গোড়ায় গিয়ে বারবার বলিস তাজমহল দেখতে পাচ্ছে না, তাহলে সে দুঃখ পাবে না? হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ আ কিং, কেন সে মনে করে যে সে রাজা? দেখো, দ্য ব্লাইন্ড বয় থিঙ্কস দ্যাট, ব্লাইন্ড বয় ভাবে যে হি ইজ আ কিং, সে হয় রাজা, বিকজ, কারণ, she does not allow this disability to destroy his cheerful mind and he wants to live at amidst laughter and song. সাবজেক্ট হচ্ছে দ্য ব্লাইন্ড বয় থিংস, এই যে প্রশ্নের লাইন ধরে লিখবো, দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক, থিঙ্কটা কি হয়ে গেল থিংস, কেন হলো? কারণ দেখো এখানে ডাস ছিল, ডাস চলে গেল, প্রশ্ন বানানোর জন্য ডাস এসেছিল, উত্তর লেখার সময় ডাস থাকবে না, ডাস যদি সরে যায় তাহলে ভার্বের শেষে এস বাই এস বসবে। He thinks that he is a king, এটা আমরা প্রশ্নের লাইন ধরে লিখলাম। তারপর কি করলাম? বিকজ, কারণ, তার কারণটা কি? কারণ হচ্ছে she does not allow this disability to destroy, মানে সে কখন এটাকে অ্যালাউ করবে না, তার disability to destroy মানে যেটা সে পারে না সেটা নিয়ে কেউ তার কাছে এসে ইয়ে করবে, his cheerful mind, তার মনের মধ্যে যে একটা আনন্দ ফিল করছে সে, কেউ এসে তাকে ঘ্যান ঘ্যান করবে, মানে সে বেচারা, সেই যে তার আনন্দের মাইন্ডটা সে কোনোভাবে নষ্ট করতে চায় না। and he wants, এবং সে চায়, to live at amidst laughter and songs, সে আনন্দের সাথে থাকতে চায় এবং গান করতে চায়, মানে সে খুশি থাকতে চায়, তাকে যেন কেউ এসে দুঃখী না বলে। পোয়েট এনি টু লাইন্স ফ্রম দ্য পোয়েম, যে কোনো দুটো লাইন পোয়েম থেকে লিখতে বলছে, দ্যাট সাজেস্ট দ্যাট দ্য বয় হ্যাজ আ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, মানে ব্লাইন্ড বয় নিজেকে অনুভব করছে সে খুব পজিটিভ অ্যাটিটিউড নিয়ে সে চলে। তো টেক্সটের এমন দুটো লাইন দেখো, এই দুটো লাইনের মধ্যে দিয়ে কিন্তু, লাইন মানে কিন্তু এরকম না একটা লাইন লিখলাম হয়ে গেল, লাইনটা যেখানে কমপ্লিট হচ্ছে সেটা একটা লাইন, তো এরকম দুটো লাইন আমরা পাবো যে দুটো লাইনের মধ্যে দিয়ে তার পজিটিভ অ্যাটিটিউড, মানে নেগেটিভ ব্যাপার তার মধ্যে নেই। দেখো, দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ মাই চেয়ার অফ মাইন্ড ডেস্ট্রয়, আর 2 নম্বর লাইনটা আছে হুইলস দাস আই সিং আই এম আ কিং অলদো আ পুয়ার ব্লাইন্ড বয়, এই দুটো লাইন, রিপ ভ্যান উইঙ্কেল। আচ্ছা, এখানে তোমাকে প্রথমে অ্যাক্টিভিটি 1 এ যেটা দিয়েছে রিঅ্যারেঞ্জ করতে হবে, সাজাতে হবে, মানে কোনটা আগে কোনটা পরে। এই আগে পরে করতে গিয়ে আমি আবার বলছি যে আমাদের পুরো টেক্সট বইয়ের ইয়ে দেখতে হবে না যে কোথায় শেষ, আমরা দেখবো এই 6টা কি 5টা যে কটা দেবে সে কটার মধ্যে লাস্টে কে আছে তাকে আমরা লাস্টের র্যাঙ্কিং দেবো, আর যে আগে রয়েছে তাকে আগে দেবো। এই হচ্ছে আমাদের হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে নিয়ে আমাদেরকে কি করতে হবে? শূন্যস্থান পূরণ করতে হবে। আচ্ছা, এখানে কি বসাবো? রিপ অ্যাসিস্টেড, এই যে শূন্যস্থান পূরণ করে আমি দিয়ে দিয়েছি, দেখো রিপ অ্যাসিস্টেড চিলড্রেন, রিপ ভ্যান উইঙ্কেল, মনে পড়ছে তো? সেই এমন একজন ব্যক্তি যে মানে নিজের পরিবার নিজের কথা না ভেবে লোককে শুধু হেল্প করে বেড়াতো। বউ বলতো তুমি গিয়ে শুধু আড্ডা মারো, গল্প করো, নিজের পরিবারের কোনো কিছু দেখভাল করো না, ও দুঃখ হলো, দুঃখেও চলে গেল পাহাড়ে, পাহাড় থেকে বাড়ি ফিরে দেখছি 20 বছর হয়ে গেছে, যে বড় বড় দাড়ি গোপ কি হয়ে গেল, আর কেউ তাকে চিনতে পারছে না। অ্যাসিস্টেড মানে সাহায্য করতো, অ্যাট দেয়ার স্পোর্টস,
খেলাধুলায় সাহায্য করতো। হি অলওয়েজ হেল্পড আদার্স ইন দেয়ার ওয়ার্ক, অন্যের কাজে হেল্প করতো, তাই তো ওই লোকটা আসতে চাইলো, তাকে কাঁধে করে নিয়ে চলে গেল, আর ওটাই ছিল কাল। হিজ ওয়াইফ, তার তার বউ কমপ্লেন করতো তার আইডেল হ্যাবিটস, তার এই যে আইডেল উদাসীন, তার জীবন নিয়ে যে উদাসীন, বাড়ির লোক বাড়ির কাজ নিয়ে একদম ফেলে রাখা। ওয়ান ডে রিপ ওয়েন্ট হাই আপ, হাই আপ মানে উপরের দিকে, কোথায়? কাটস্কিল মাউন্টেন্স। হাউ ডু ইউ থিঙ্ক রিপ ফেল্ট হোয়েন হি হেয়ার্ড আ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং? হোয়েন হি হেয়ার্ড আ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম। প্রশ্নটার মানে কি, তুমি কি মনে করো? থিঙ্ক, থিঙ্ক দিয়ে প্রশ্ন, থিঙ্ক। যে রিপ অনুভব করেছিল যে হোয়েন হি হেয়ার্ড আ ভয়েস, যখন সে শুনেছিল ওই আওয়াজটা, ফ্রম দ্য ডিস্টেন্স অফ কলিং, এই দূর থেকে কেউ ডাকছিল না, রিপ রিপ হেল্প করো। তাহলে প্রশ্নের লাইন ধরে আমরা লিখতে পারি, এটা দেখো হোয়েন থেকে লিখতে পারি যে হোয়েন হি হেয়ার্ড আ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্ট কলিং, এইটুকু, এইটুকু তো আমাদের বই রয়েছে, তাই না? মানে আমাদের প্রশ্নেই রয়েছে। তারপরে যেটা আমার মনে হচ্ছে সেটা আমি লিখবো। প্রথমে সাবজেক্ট বসাবো, রিপের পরিবর্তে কি বসালাম? হি। অনুভব করেছিল, ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, ফিল ফেল্ট, ফেল্ট। দ্যাট, কি অনুভব করেছিল? দ্যাট মানে যে, যে হি হি শুড রিটার্ন হোম, রিটার্ন হোম তার বাড়ি ফিরে যাওয়া উচিত। দ্য স্ট্রেঞ্জার ওয়ান্টেড টু অ্যাসিস্ট রিপ, তাহলে স্ট্রেঞ্জার চেয়েছিল রিপকে সাহায্য করতে, তাহলে এটা ফলস। তাহলে আমাদের একদম সাপোর্টিং স্টেটমেন্ট, আমি আবার বলছি, টেক্সটের ডিটো লাইন লিখে দেবো, তবে তোমাকে জানতে হবে টেক্সটের কোথায় এই লাইনটা থাকতে পারে। ঠিক আছে, যেগুলোই তোমাদের টেক্সটের প্রশ্ন উত্তরগুলো হয়েছে সবাই কিন্তু রুল দিয়ে বইয়ের মধ্যে লাইনগুলো দাগিয়ে রাখবে। আচ্ছা দেখো, হি মেড সাই ফর রিপ টু অ্যাসিস্ট হিম। অল দ্য স্ট্রেঞ্জার্স হ্যাড বিয়ার্ড, স্ট্রেঞ্জার্স মানে অপরিচিত মানুষদেরকে স্ট্রেঞ্জার্স বলে। অল দ্য স্ট্রেঞ্জার্স হ্যাড বিয়ার্ড, এটা কি হবে? এটা হবে ট্রু, ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, দে অল হ্যাড বিয়ার্ড অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স। রিপ ফেল্ট ভেরি থার্স্টি, তাহলে এটা কি হবে? সে খুব ক্ষুধার্ত অনুভব করেছিল, ট্রু, ট্রু তো। ফিলিং থার্স্টি হি হ্যাড সেভারেল ড্রিঙ্কস হিমসেলফ, জল তেষ্টা পাওয়াকে ক্ষুধার্ত বলে না, তৃষ্ণার্ত, তাহলে সে তার তৃষ্ণা পেয়েছিল, জল তেষ্টা পেয়েছিল। রিপ স দ্যাট হিজ ভিলেজ হ্যাড বিকাম স্মলার, স্মল হয়ে গেছিল তার ভিলেজটা, এটা ফলস, কারণ হয়ে গেছিল কেমন? অনেক লার্জ, অনেক বড় হয়ে গেছিল, লার্জার। টেক্সটে একদম রয়েছে লাইনগুলো। হাউ ডিড দ্য স্ট্রেঞ্জার লুক, স্ট্রেঞ্জারের লুকটা কেমন ছিল? দ্য স্ট্রেঞ্জার লুক পিকুলিয়ার, পিকুলিয়ার মানে অদ্ভুত। তাহলে সাবজেক্ট বসালাম, ভার্বের সেকেন্ড ফর্ম বসালাম, এবং স্ট্রেঞ্জার সম্বন্ধে যেটা বলা হচ্ছে সেটা লিখে দিলাম। আচ্ছা, হি হ্যাড এ লার্জ হেড, এবার তার কি কি ছিল? কি কি ছিল? ছিল লেখার জন্য আমরা হি হ্যাড দিয়ে শুরু করলাম, হ্যাড ছিল, এবার যেগুলো ছিল সেগুলো লিখে দেবো। এ লার্জ হেড, ব্রড ফেস অ্যান্ড স্মল পিগিস আইজ, লিখতে পারবো না আমরা নিজেরা? তারপরে হোয়াট হ্যাপেন আফটার রিপ হ্যাড ড্রাঙ্ক দ্য লিকুইড, লিকুইড পান করার পর রিপের কি হয়েছিল? দেখো, আফটার ড্রিঙ্কিং দ্য লিকুইড রিপ ফেল ইনটু আ ডিপ স্লিপ, লিকুইড পান করার পর ডিপ চলে গেছিল একটা গভীর ঘুমে। হোয়াই ওয়াজ রিপ সারপ্রাইজড হোয়েন হি কেম নিয়ার দ্য ভিলেজ, তাহলে হোয়াই, কেন রিপ সারপ্রাইজ হয়েছিল? আমরা প্রশ্নের লাইন ধরেই কিন্তু লিখছি, দেখো এখান থেকে লিখবো হোয়েন হি কেম নিয়ার দ্য ভিলেজ, ঠিক আছে? তারপরে দেখো, সে তো সারপ্রাইজ হয়েছিল, তাহলে যে সে ওয়াজ, ওয়াজ এবার সারপ্রাইজড, ঠিক আছে? যেমন আছে প্রশ্নের লাইন ধরে কতটা লিখে ফেলাম, একটা লাইন গোটা হয়ে গেল। এবার বিকজ, কারণ, কারণ দিয়ে বাকি লাইনটা আমরা নিজেরা লিখবো টেক্সট থেকে তুলে। বিকজ হি হ্যাড সিন মেনি পিপল, সে অনেক লোক দেখেছিল, হু যারা, হু ওয়ার আননোন টু হিম, যারা ছিল তার কাছে অপরিচিত। হোয়াট ডিড রিপ সাডেনলি নোটিস, রিপ হঠাৎ করে কি নোটিস করলো? দেখো, রিপ সাডেনলি নোটিসড দ্যাট, আমরা প্রশ্নের লাইন ধরেই কিন্তু লিখছি, কে কে নোটিস করেছিল? রিপ, তাহলে রিপ সাডেনলি নোটিসড দ্যাট হিজ বিয়ার্ড, তার বিয়ার্ড, তাই তো, হ্যাড গ্রোন, বৃদ্ধি পেয়েছিল, আ ফুট লং, 1 ফুট লম্বা হয়ে গিয়েছিল। রিপ হ্যাড আ লং বিয়ার্ড অ্যান্ড ওর আ পিকুলিয়ার ড্রেস, তার ফলাফলে আমরা কি লিখতে পারি? সুন অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপল, তাহলে তার যে এইরকম দাড়ি গোপ দেখে বাকিরা সব মানে অ্যাটেনশন চলে এসেছিল, বাকিরা সবাই তার দিকে তাকাচ্ছিল, তাহলে এটা কারণ, তার ফলাফল এটা, কারণ হচ্ছে এইটা তার রয়েছে, তার ফলাফল হচ্ছে এইটা। রিপ ফাউন্ড হিমসেলফ অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে রিপ নিজেকে খুঁজে পেল কেমন? একা, এটা হচ্ছে কারণ। তার ফলাফল কি? ফলাফল হচ্ছে সে, রিপস হার্ট ডায়েড, তার হৃদয় আর কি একদম মনে হচ্ছে খুব কষ্টে। তারপর দেখো, রিপ স এ ফেলো
who looked exactly like his previous self, একজনকে দেখেছিল যাকে দেখতে ঠিক তার, হ্যাঁ সেটা তো তার ছেলে ছিল। তাহলে আমরা এফেক্টে কি লিখবো, রিপ আন্ডারস্টুড দ্যাট দিস ওয়াজ হিজ সন, বুঝতে পেরেছিল। আন্ডারস্ট্যান্ড এর পাস্ট ফর্ম হচ্ছে আন্ডারস্টুড, তাই তো? পাস্ট টেন্স, পুরো কাহিনীটাই তো পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স মানে ভার্বের একটা ফর্ম মাথায় আসবে, ভার্বের সেকেন্ড ফর্ম, আর কিছু ক্ষেত্রে ওয়াজ আসবে, কিছু ক্ষেত্রে হ্যাড আসবে, এই তিনটে নিয়েই দেখবি তোদের সমস্ত কিছু হচ্ছে। দে কেম টু নো দ্যাট রিফ হ্যাড কেম ব্যাক আফটার 20 years, তার ফলাফল হচ্ছে অল স্টুড অ্যামেজড, তারা জানতে পেরেছিল রিফ 20 বছর পর ফিরেছে। এটা জানার পরে ফলাফল কি হয়েছিল, তারা অ্যামেজ, বিস্মিত হয়ে গিয়েছিল। ঘটে যাওয়া জিনিস সবসময় কোন টেন্সে হয়, পাস্ট। আর পাস্ট টেন্স মানে আমরা ভার্ব নিয়ে কি কি জিনিস দেখতে পারি, ভার্বের আমরা সেকেন্ড ফর্ম দেখবো, আমরা কনজুগেশন অফ ভার্ব পড়া দিচ্ছি, তাই না? সেখানে ভার্বের সেকেন্ড ফর্ম। আর কি দেখতে পারি, আর দেখতে পারি ওয়াজ দেখতে পাবো, আর কি, আর দেখতে পারবো হ্যাড। আর যখনই আমরা হ্যাড দেখতে পারবো, হ্যাডের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, এগুলো মনে রাখতে হবে। কখনো কখনো আমরা ডিড দেখতে পারি, তাই না? ডিড, ডিড কখন দেখবো, যখন আমরা নেগেটিভ বানাবো অথবা প্রশ্নবোধক বানাবো, তখন ডিড। তখন আবার ডিড বসলে ডিডের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। এই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে আমরা যখন রাইটিং করব, তাই না? আমাদের প্রশ্নের লাইনে ডিড দিয়ে দেবে, ডিড, তাই তো? আমরা যখন উত্তর করব তখন ডিডটাকে তুলে দেব। ডিড তুলে দিয়ে কি করব, আমরা ডিডের জায়গায় যে ভার্বটাকে দেবে সেই ভার্বের আমরা সেকেন্ড ফর্ম করে দেব। যখন তোমাকে ডিড দেবে তখন দেখবে তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, তুমি তখন ডিডটা তুলে দিয়ে ভার্বের সেকেন্ড ফর্ম করবে। আর যখন ডু থাকবে তখন দেখবে তখনও তো ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, তখন তুমি কি করবে, ডু থাকলে মানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে তখন তুমি ভার্বের ফার্স্ট ফর্ম বসাবে, এবং সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস বসাবো। এই যে গ্রামারের জিনিসগুলো পরিষ্কার রাখতে হবে নিজের মধ্যে, না বুঝতে পারলে আমাকে জানাবে। এবং গ্রামার ক্লাস তো আমাদের হচ্ছে, ওইখানে কিন্তু এগুলোই শেখানো হচ্ছে। অ্যাক্টিভিটি 7 এ দেখো কি বলা আছে, হোয়াট অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল হোয়েন রিপ এন্টার্ড দ্য ভিলেজ। রিপস লং বিয়ার্ড হ্যাড পিকুলিয়ার ড্রেস attracted the attention of the people when Rip entered the village. কমন লাইন, আমরা বারবার করছি এগুলো। তারপরে দেখো হোয়াট ডিড রিপ লার্ন, দেখো এখানে ডিড রয়েছে, লার্ন রয়েছে, দেখেছিস? এবার যখন আমরা উত্তর করবো ডিড চলে যাবে, লার্নটা লার্নড হয়ে যাবে, ভার্বের সেকেন্ড ফর্ম। হোয়াট ডিড রিপ লার্ন অ্যাবাউট নিকোলাস ভেডার, রিপ এই যে লার্নড হয়ে গেল, হ্যাঁ, ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে গেল। মানে তুই ধর 2 পেজ লিখে দিয়ে আসলি, 2টো পেজ, একটা 1 নম্বরের প্রশ্নে তুই খাতার 2টো পেজ ভরে দিয়ে আসলি, বাড়ি থেকে ইয়েস আজ বাজি ফাটাবো, বুড়িমার বাজি ফাটাবো, কেন আমি 2 পেজ লিখেছি, প্রচুর ভালো পরীক্ষা দিয়েছি। পরীক্ষা হলে গিয়ে দেখছি 10-এ আমি 2 পেয়েছি, কি 40-এ আমি 10ও তুলতে পারিনি। তার কারণটা কি, 2 পেজ তো লিখেছি ঠিক আছে, সঠিক ভার্বটার বসাতেই পারিনি, আমি পুরো টেক্সট থেকে ঝেপে দিয়ে চলে এসেছি। ভার্বটার দিকে মাথায় দিতে হবে, কারণ টিচাররা যখন খাতা দেখবে তুমি সঠিক সাবজেক্টের সাথে সঠিক ভার্বটা বসিয়েছো কিনা। এবং সেটাই শেখার, সেটাই আমরা গ্রামার ক্লাসে শিখছি, এখনো শিখছি। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করো। নিকোলাস ভেডার হচ্ছে তার সেই বন্ধু, তাই না, সরাইখানার মালিক। তাহলে রিপ লার্নড অ্যাবাউট দ্যাট নিকোলাস ভেডার হ্যাড ডাইড 18 years ago, 18 বছর আগে মারা গেছে। who looked exactly like রিপস প্রিভিয়াস সেলফ, কাকে দেখতে ছিল, এই রিপসন looked exactly like previous self, প্রিভিয়াস মানে আগের, সেলফ প্রিভিয়াস সেলফ মানে আগের মতো, মানে রিপকে ছোটবেলায় মানে কম বয়সে যেরকম দেখতে ছিল সেরকম দেখতে ছিল, তার ছেলেকে তো সেরকমই দেখতে হবে, তাই না? হাউ লং ডিড 20 years সিম টু রিপ, 20 বছর রিপের কাছে কি মনে হয়েছিল, হ্যাঁ 20 years সিমড মানে মনে হওয়া, সিমড মানে সিম মানে মনে হয়, সিমের থার্ড ফর্ম হচ্ছে, এই সেকেন্ড ফর্ম হচ্ছে সিমড। 20 years সিম টু রিপ অ্যাজ ওয়ান নাইট, একটা রাত। তো যে কটা ছিল লেসন, সেই কটা লেসন কিন্তু আমরা সম্পূর্ণ করে ফেলেছি। আমরা কি কি করেছি আমার সাথে সাথে বলবে, আমরা টেক্সটের রিডিংটা ভালো করে পড়েছি, তাই তো? আচ্ছা, খুব ভালো করে পড়েছি, একটু আধটু না, ভালো করে পড়েছি বলে এই গল্পগুলো একদম মাথার মধ্যে ঘুরছে। আচ্ছা, আর কি পড়েছি আমরা, গ্রামার করেছি, মানে যে কটা লেসন ছিল 4টে না 5টা, হ্যাঁ 9 থেকে 9, 10, 11, 12, 4টে লেসন। তাহলে এই 4টে লেসন আমরা খুব ভালো করে পড়েছি। আমরা 4টে লেসনের অ্যাক্টিভিটি যেগুলো গ্রামার সেকশন, সেগুলো খুব ভালো করে করেছি। আর 4টে লেসনের কি করেছি, প্রশ্ন উত্তর করে ফেললাম,
তাহলে বাকি রইলো আমাদের রাইটিং এর সেকশন। যে টেক্সটে যে রাইটিং গুলো আছে আমি সুন্দর করে তোমাদেরকে পরের ক্লাসে বুঝিয়ে দেবো কোন কোন রাইটিং গুলো আছে। তোমাদের কিন্তু ক্লাস 6 এ যেটা আসবে স্টোরি রাইটিং, বিশেষ করে স্টোরির উপর জোর দেওয়া হয়, স্টোরি আর প্যারাগ্রাফ। টেক্সটের যে স্টোরি গুলো আছে সেগুলো সুন্দর করে বুঝিয়ে দেবো, এবং যে টেক্সটের বাইরেও যে কটা স্টোরি তোমার স্কুল থেকে দিতে পারে, দেখা গেলো টেক্সটে গুলো দিল না, তার বাইরে কি দিল, সেইটারও আমি একটা সুন্দর পিডিএফ রেডি করেছি, সেটাও তোমাদের পরের ক্লাসে দেখাবো। এবং সেই পিডিএফটা তোমরা ডাউনলোড তো করতেই পারবে, করে খাতায় লিখে নেবে। এবং স্টোরিটা কি করে লিখতে হয়, কি করে আমরা স্টোরির হিন্টস দেখে দেখে লিখবো, আমি সেটা দেখিয়ে দেবো পরের ক্লাসে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। হ্যাঁ, তোমরা যারা অনলাইনে ক্লাস করলে আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে জানিও, দরকার হলে আরেকবার ভিডিওটা দেখো।